টি-20 ক্রিকেটে যেখানে 200 স্ট্রাইক রেটেও ব্যাটাররা স্বস্তিতে থাকে না, সেখানে কেউ যদি 4 ওভারে মাত্র 19 রান দিয়ে পুরো বিপক্ষ দলকে শ্বাসরোধ করে মারে, বুঝতে হবে পিছে বল নয়, কথা বলছে নিখুঁত স্কিল। 2026 পিএসএলের পর্দা উঠল লাহোরে। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, অন্যদিকে হায়দ্রাবাদ কিংস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, গ্যালারিতে দর্শক নেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের চোখটি টিভির স্ক্রিনে আটকে ছিল ভিন্ন এক সমীকরণে। একই জার্সিতে পারভেজ হোসেন ইমন আর মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগে একাদশে জায়গা পাওয়াই যেখানে যুদ্ধ, সেখানে চ্যাম্পিয়ন টিমের হয়েও মাঠে নামা মোটেও সাধারণ ব্যাপার নয়। ইমন হয়তো দুটো বাউন্ডারি মেরে 13 বলে 14 রান করে ম্যারেডিথের বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন, কিন্তু আসল ম্যাজিকটা তোলা ছিল দ্বিতীয় ইনিংসের জন্য। কিভাবে 200 রানের পাহাড় টপকাতে নামা একটা দলকে মাঝপথে পুরোপুরি পঙ্গু করে দিল ফিজের স্লোয়ার। ফখর জামানের 39 বলে 53 আর শেষ দিকে সিকান্দার রাজার ক্যামিওতে লাহোর বোর্ডে তুলেছিল 199 রান। হায়দ্রাবাদের দরকার ছিল শুরু থেকেই কাউন্টার অ্যাটাক, কিন্তু শাহিন আফ্রিদি আর ওবায়দ শাহ শুরুতেই যে ধাক্কাটা দিলেন, তাতেই কিংসপ্যানের মেরুদণ্ড ভেঙে পড়েছিল। এরপরই মন চাইলেন মুস্তাফিজ। অধিনায়ক শাহিন জানতেন হায়দ্রাবাদের ব্যাটাররা পেস কুচ্ছে। ঠিক তখনই ফিজের সেই বিখ্যাত কাটার। ক্রিজে থাকা ম্যারেডিথ বারবার ব্যাট চালাচ্ছেন, আর বল তার আগেই কিপারের গ্লাভসে। অফ প্যাচ, ব্যাক অফ দ্য লেন্থ, বারবার পিচ কচার দৃশ্যটাই বলে দিচ্ছিল ফিজের ওই বলগুলো খেলা তাদের জন্য কতটা ফ্রাস্ট্রেটিং ছিল। কোনো বাউন্ডারি নেই, শুধু ডট আর সিঙ্গল। নিজের 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। হারিস রূপ আর ওবায়দ শাহ যেখানে উইকেট পেলেও রান দিয়েছেন, সেখানে ফিজের ইকোনমি রেট 5-এর নিচে। ম্যাচের শেষ ওভার। স্কোরবোর্ড ততক্ষণে হায়দ্রাবাদের কলঙ্কাসার দশা জানান দিচ্ছে। ফিজের হাতে বল, শর্ট আর স্লোয়ারের একটা নিখুঁত মায়াজাল তৈরি করলেন তিনি। ম্যারেডিথ মরিয়া হয়ে ব্যাট চালালেন, বল গেল শর্ট লাইনে, একটা অসম্ভব রান নেওয়ার চেষ্টা, আর উবায়দ শাহের থ্রুতে চোখের পলকে স্টাম্প ভেঙে গেল। 130 রানে অল আউট হায়দ্রাবাদ। 69 রানের এক বিশাল জয় দিয়ে পিএসএল শুরু করল লাহোর। রাতের লাহোরে যখন কালান্দার্সের ফ্যানরা উল্লাস করছে, তখন হাজার মাইল দূরে বসে থাকা বাংলাদেশ ফ্যানদের মনে একটা অদ্ভুত স্বস্তি। ইমনের ইনিংসটা হয়তো লম্বা হয়নি, কিন্তু মুস্তাফিজের ওই ইকোনমিক্যাল স্পেলটা যেন বুঝিয়ে দিল অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। 2026 পিএসএলের সবে শুরু, কিন্তু প্রথম ম্যাচেই মুস্তাফিজ যে বার্তাটা দিলেন, তা বাকি দলগুলোর ড্রেসিং রুমে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। আপনার কি মনে হয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও কি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে দ্য ফিজ, নাকি ইমনের ব্যাট হাসবে পরের ম্যাচে?